আসলে শুনতেই ভালো লাগছিল। তো আমার আগে খুবই গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি এবং আহ, চমৎকার আলোচক কথা বলে গেছেন। আমার মনে হয় আমার কথা না বললেও চলে মনে হয়, তারা এতটা অসাধারণ বলেছেন। আর যেটা লক্ষণীয়, কাব্যগ্রন্থের নাম হচ্ছে মৃত্যু ও নির্বাসন। তা আমার মনে হয় কবি নামকে সত্য প্রমাণ করে আজকে নিজে নির্বাসনে চলে গেছেন, নিজেই আসেননি। তো নামটা সফল মোটামুটি, যে তিনি নির্বাসনে আছেন আর কি। তো যাক, তো শাহ বুলবুলের মৃত্যু নির্বাসন কাব্যগ্রন্থটি সৃজন প্রকাশ করেছে ২০২৪ সালের অমর একুশে বইমেলায়। এটা ৮০ পৃষ্ঠা বইটাতে ৬৭টি কবিতা এখানে আছে, কিন্তু গ্রন্থ নামের কোনো কবিতা এখানে নাই। মৃত্যু নির্বাসন ঠিক এই নামে কোনো কবিতা এখানে নাই, কিন্তু এই শব্দগুলো ঘুরে ফিরে অধিকাংশ কবিতায় এসেছে। এবং কয়েকটা কবিতার নাম একদম সরাসরি মৃত্যুর কথা আছে। যদি বলি, মৃত্যুর নামতা পাঠ, মৃত্যুর এত কাছাকাছি, লাশ ও জীবাশ্ম, এক নৌকো মৃত্যু, মৃত্যুর নীল চিহ্ন, আবার মৃত্যু খেলায়, মানে মৃত্যু আছে। তো মোটামুটি আমরা বলতে পারি যে কাব্যগ্রন্থটা এক ধরনের মৃত্যুমগ্ন অথবা মৃত্যুময়। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে যে রোম্যান্টিক কবিদের মতো এই কবিতায়ও মৃত্যু ভয়ঙ্কর কোনো কিছু না, মানে ভয়ঙ্কর অর্থে সেভাবে আসেনি। বরং মৃত্যু এখানে অনেক বেশি ব্যক্তিক এবং সামষ্টিক, যে বিষাদ, বেদনা এবং দীর্ঘশ্বাসে মাখামাখি অনুভূতির তাৎপর্য নিয়ে হাজির হয়েছে। যেটা আমরা ইংরেজি সাহিত্যে যে রোম্যান্টিক এজ, সে রোম্যান্টিক এজের যে কবিরা আছেন তাদের কবিতার মধ্যে যে মৃত্যুর যে রূপ আমরা দেখি, সেটা আমি এই কাব্যগ্রন্থে দেখেছি। তা আমার রোমান্টিক এজের বেশ কয়েকজন কবি আমার খুবই প্রিয়, তাদের কয়েকটা উদ্ধৃতি আমি দেব। আমার খুবই প্রিয় এবং রোমান্টিক এজের অন্যতম শ্রেষ্ঠ কবি জন কিটসের ওড টু এ নাইটিঙ্গেল, এই কবিতায় তিনি বলছেন, হোয়ার ইয়থ গ্রোস পল অ্যান্ড স্পেক্টার থিন অ্যান্ড ডাইজ, হোয়ার বাট টু থিঙ্ক ইজ টু ফুল অফ সরো অ্যান্ড লেডেন আইড ডিসপেয়ার্স, where beauty cannot keep her lustrous eyes, or new love pine at them beyond tomorrow। কিংবা পার্সিপেসি শেলির ওড টু দ্য ওয়েস্টার্ন কবিতে তিনি বলছেন, ইফ আই ওয়ার আ ডেড লিপ দাও মাইটেস্ট বিয়ার, ইফ আই ওয়ার এ সুইফট ক্লাউড টু ফ্লাই উইথ দি, আ ওয়েব টু প্যান্ট বিনিয়েথ দাই পাওয়ার অ্যান্ড শেয়ার। কিংবা আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল কবিতায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছেন, নো মোশন হ্যাজ শি নাও, নো ফোর্স, শি নেদার হিয়ার্স নট সিজ, রোল্ড রাউন্ড ইন আর্থ ডায়ারনাল কোর্স উইথ রক্স অ্যান্ড স্টোন অ্যান্ড ট্রিজ। আমরা দেখব যে প্রতিটা কবিতায় মৃত্যু এখানে দুঃখ জরাময় যে পৃথিবী, সেটা থেকে এক ধরনের মুক্তির পথ হিসেবে এসেছে। কিংবা জীবনানন্দ দাশের কবিতা যদি আমরা দেখি, তিনি বলছেন, এইসব শীতের রাতে আমার হৃদয়ে মৃত্যু আসে, বাইরে হয়তো শিশির ঝরছে কিংবা পাতা, কিংবা পেঁচার গান, সেও শিশিরের মতো, হলুদ পাতার মতো। তার মানে এখানে মৃত্যু কিন্তু জীবনের মতোই স্বাভাবিক। তাহলে ভয়ঙ্কর মহাকাব্যের যে ভয়ঙ্কর মৃত্যুর রূপ, যেটা আমরা মহাকাব্যের মধ্যে দেখি মৃত্যু ভয়ঙ্কর, সেরকম কিন্তু এখানে দৃশ্যমান না। মৃত্যু নির্বাসন কাব্যের প্রথম কবিতায় তিনি বলছেন, বহুকাল একটা দীর্ঘশ্বাসের বাঁকে আমাদের ক্লান্ত ঠোঁট অবিরাম আউড়ে যায় সীমাহীন কষ্টের ধ্বংসাবশেষ, আমি আমরা দুজন অনেক অনেক দূরে ছিন্ন ভিন্ন নামতায় মৃত্যু পাঠ। এখানে প্রেম, বিরহ, বেদনা ছিন্ন ভিন্ন মৃত্যুর নামতাময় হয়ে উঠেছে। তার কবিতায় অতীত কিংবা বিস্মৃতিও মৃত্যুর মতো হয়ে উঠেছে। আমরা যদি দেখি, তিনি বলছেন, পুরনো মর্গের চিলেকোঠায় আগাছার বদলে জমছে অতীত। তবে লক্ষণীয় বিষয়, রোমান্টিক কবিদের মতো শাহ বুলবুল শুধু ব্যক্তিকেন্দ্রিক কবিতা নিয়ে মগ্ন থাকেননি। তার কবিতায় বারুদগন্ধি, স্বদেশ এবং অস্থির বিশ্বের মানচিত্র কিন্তু ধরা পড়েছে নানাভাবে। একখণ্ড নদীর খামে কবিতায় তিনি বলেন, 32.5 বছর পিকেটিং করেছি তোমাদের রাস্তায়, করেছি অপেক্ষার হরতাল বেগুনি বেনারসি হাতে। এখানে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার চিত্র ফুটে উঠেছে। এছাড়া এই গ্রন্থে দাঙ্গা ও যুদ্ধবিরোধী কণ্ঠস্বর তীব্রভাবে প্রতিফলিত হতে দেখা যায়। একটা কবিতা তিনি বলছেন, রক্ত মাংসের, যেটা নাম হচ্ছে রক্ত মাংসের ঈশান বালায়, তিনি বলেছেন, আমি যুদ্ধের বিপক্ষে ছিলাম, আমি যুদ্ধের বিপক্ষে আছি,
অথচ বিপ্লব আমার হাড় হাড্ডিতে, আহত স্টেনগানের প্রত্যেক ওভারে। দেখতে পাচ্ছি পলাশীর প্রান্তর থেকে বাংলার স্বাধীনতা পর্যন্ত বিস্তৃত তার কাব্য ভূগোল। এ কাব্যে আছে সাম্রাজ্যবাদের কালোথাবার ভয়ঙ্কর উল্লাস চিত্র, আছে চেচনিয়ার গেরিলা ফাঁড়ি, হিরোশিমা নাগাসাকি, ভিয়েতনাম কিংবা ফিলিস্তিনের দুঃখগাথা। আগুন ও মাটির মিশামিশি কবিতায় বলছেন তিনি, মাউন্ট হারমানের লক্ষ প্রাণীর সমাবেশে দেখলাম আমি ফিলিস্তিনি, ঘর ফিরতি মানুষের লাশ আর ইয়াসির আরাফাত। ইতিহাস সাম্রাজ্যবাদের নানা গলিপথ পেরিয়ে কবি এই গ্রন্থের স্বদেশ এবং বিশ্ব ব্যবস্থাকে অবলোকন করেছেন মৃত্যু, নির্বাসন ও বারুদের মতো জ্বলে ওঠা বিপ্লবের সম্ভাব্যতায়। কাব্যগ্রন্থটির ভাষাভঙ্গিতে তিনি স্বকীয়তা যোগ করার চেষ্টা করেছেন কিছু ক্ষেত্রে। বেশ কিছু শব্দ তিনি আলাদা ধরনের ব্যবহার করেছেন। আমাদের এর আগের আলোচকরাও বলেছেন যে শব্দগুলো হয়তো অনেক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দুর্বোধ্য হয়ে উঠেছে, কিন্তু আমি দেখেছি কিছু ক্ষেত্রে তিনি তার স্বকীয়তা যোগ করার একটা প্রবণতা আছে। যেমন তিনি বলছেন ব্যথাপ্রভ আর্তনাদ, আটপৌরে ত্রিকোণমিতি, নিঝুম বিষণ্ণতা, বারুদমাখা ভাত, সাম্রাজ্যের বাউন্সার, এ ধরনের কিছু শব্দ আছে। এবং ইতিহাস, গণিত, ভূগোল, দর্শনের নানা প্রসঙ্গ স্বতঃস্ফূর্তভাবে এসেছে এই কাব্যের ক্যানভাসে। তবে কিছু কিছু ক্ষেত্রে যেটা আমাদের পূর্ববর্তী আলোচকও বলেছেন, যে জীবনানন্দ দাশের কিছু কবিতার ধাঁচ, কিছু নজরুলের কবিতার ধাঁচ, কিংবা আল মাহমুদ, অনেক কবিদের কিছু শব্দ যারা অনেক বেশি ব্যবহার করেছেন, যে শব্দগুলো, এ ধরনের অনেকগুলো শব্দ তার কবিতা আছে, যেটাকে আমরা বলছি একটা ক্লিশে শব্দ। ক্লিশে, এটার পারফেক্ট শব্দ হচ্ছে ক্লিশে। বহু ব্যবহারে, যেটা আসলে অর্থ সুন্দর শব্দ, শব্দটা সুন্দর, শুনতে ভালো লাগে, কিন্তু আসলে এত বেশি ব্যবহার করা হয়েছে যেটা আসলে এক ধরনের অনুভূতি, আমাদের মধ্যে কোনো নতুন অনুভূতি তৈরি করে না। তো এ ধরনের বেশ কিছু শব্দ তিনি ব্যবহার করেছেন, সেটা আমরা দেখেছি। এরকম যেটাকে আমরা বলছি, এগুলো অনেক ক্ষেত্রে যদি এগুলো অ্যাভয়েড করা যায় তাহলে ভালো, কিন্তু তার কবিতা আছে। কিন্তু লক্ষণীয় বিষয় যেটা সমান্তরালে, একইভাবে এটা সমান্তরালে তিনি কিন্তু আসলে যেটা বলছি একটু আগে, যে নিজস্ব একটা ডিকশন তিনি তৈরি করার চেষ্টা করছেন। এটাই কিন্তু একটা আশার বিষয়, যে তিনি ক্লিশে শব্দ আছে কিন্তু সেটার পাশাপাশি নিজস্ব ডিকশনে তিনি তৈরি করার চেষ্টা করছেন। আমার মনে হয় এই এই চেষ্টাটা হয়তো তাকে আরো বড় কোথাও নিয়ে যাবে। তো এই বিষয়গুলো আমার বলার ছিল। আশা করছি কবি এখানে থাকলেও ভালো হতো, যে তিনি নিরন্তর চর্চা চালিয়ে যাবেন, যে নিজস্ব ডিকশন তৈরি করার সে বিষয়গুলো, এবং বাংলা কবিতাকে তিনি আরও সমৃদ্ধ করবেন তার সাধনার মধ্যে দিয়ে। এই শুভকামনা কবির জন্য। ধন্যবাদ সবাইকে।